তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। তো গত ভিডিওতে দেখছিলেন যে আমাদের টাইগার মুরগিগুলো ব্লুডিং কমপ্লিট করে আমাদের নিজস্ব খামারে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেইটাকে আমরা আজকে খাবার দিচ্ছি সোনালি স্ট্যাটার ফিড। সোনালি স্ট্যাটার ফিড দিচ্ছি কেয়ার কোম্পানির। A1 কোম্পানি খাওয়ানো বাদ দিয়ে দিয়েছি, এখন কেয়ার কোম্পানির দিচ্ছি। কারণ কেয়ার কোম্পানির দিলে তাড়াতাড়ি বাচ্চা বেড়ে ওঠে এবং সুস্থ থাকে। যদিও কেয়ার কোম্পানির ফিড একটু দাম বেশি হয় এবং A1-এর ক্ষেত্রে A1-এর দাম একটু কম হয়। আজকে দিয়ে আমার টাইগার মুরগির বয়স চলতেছে 22 দিন। তো এখনও আমরা সোনালি স্ট্যাটারি ফিড দিচ্ছি, কারণ ছোট বাচ্চা বড় ফিড দিলে একটু খাইতে সমস্যা হবে দেখে আমরা সোনালি স্ট্যাটারটাই দিচ্ছি। পরবর্তীতে আমরা ব্রয়লার স্ট্যাটারটা ব্যবহার করব। তো আমরা খাবার দেওয়ার পরে ঝটপট করে পানিটা দিয়ে নিলাম। পানির সাথে লাইসোভিট ওষুধটা দিয়ে নিয়েছি। এই লাইসোভিট ওষুধটা দিয়েছি কারণ লাইসোভিট ওষুধটা দিলে আপনার খামারের টাইগার মুরগিগুলো ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে আমরা লাইসোভিটটা ব্যবহার করে ফেলছি। সপ্তাহে 4 দিন দিতেছি আমাদের মুরগিকে। তো কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে আমাদের এইখানে। আপনাদের ওইখানে কেমন ঠান্ডা পড়তেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই ঠান্ডার কারণে আমরা আমাদের খামারে অনেক যত্ন সহকারে তিরপল টাঙায় দিছি। তিরপল দেওয়ার কারণে আমাদের মুরগিগুলো অনেক সুস্থ এবং ভালো আছে। আর এই শীতের মধ্যে আপনারা আপনাদের খামারে লিটারটা প্রতিনিয়ত পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এবং জীবাণুনাশক স্প্রেটা ব্যবহার করে নেবেন। আর আপনারা অনেকে SMS করতেছেন যে কোয়েল পাখির 0 বাচ্চা নেবেন। তো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়েল পাখির 0 বাচ্চা পাওয়া যাবে। আমাদের খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আজকের ভিডিও এত পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।